শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিকের বৃত্তি পরীক্ষা 2025 আবার কবে হবে নাকি একদমই হবে না, যে নতুন নির্দেশনাগুলো এসেছে শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে দেখেছো। সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের কিন্তু যে মেধা যাচাইয়ের পরীক্ষার কার্যক্রম সেটা 1 মাস স্থগিত রেখেছে। এটা কিন্তু প্রতিটা নিউজ মাধ্যমে ছড়িয়ে গেছে এবং আমরা তোমাদেরকে এর আগের ভিডিওর মাধ্যমে এগুলো ক্লিয়ার করে দিয়েছিলাম। শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা সেটা স্থগিত হওয়ার কারণ কি? দেখো, পঞ্চম শ্রেণী তোমাদের যে বৃত্তি পরীক্ষা অর্থাৎ প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা সেটা নিয়ম অনুযায়ী সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা সবাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু 2025 সালে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পেরেছে, যার কারণে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের কিন্তু আবেদনে কোনো প্রকারের সুযোগ দেওয়া হয়নি, যার কারণে তোমাদের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেক্ষেত্রে তারা বেশ কিছু পরিবর্তন আনে, যে তোমাদের বৃত্তি পরীক্ষার নামটা তারা পরিবর্তন করে দেয় এবং যেটাকে মেধা যাচাই পরীক্ষার নাম রাখা হয় এবং তোমাদের সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধুমাত্র তারা এই রুটিনটি প্রকাশ করে, বেসরকারি শিক্ষার্থীদের কথা চিন্তা করে না, যার কারণে বেসরকারি স্কুলে প্রায় লাখ লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতা থেকে বাইরে চলে যায়, যার কারণে পরীক্ষাটাকে স্থগিত ঘোষণা করা। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা 2025 কবে হবে? দেখো, আদালতের যে নির্দেশনা সে অনুযায়ী জানানো হয়েছে যে আগামী 21 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে নির্ধারিত যে রুটিন ছিল সেই রুটিনে পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। তারা আরো জানিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মেধা যাচাইয়ের যে পরীক্ষা এটার উপর এখন মাত্র 1 মাসের জন্য স্থগিত করেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষাকে এখন অবধি তারা পুরোপুরি বাতিল ঘোষণা করেনি, এক মাস তারা স্থগিত ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 21 জানুয়ারি 2026 এর আগে পরীক্ষা নেওয়া হবে না এই বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। তবে তোমাদের কিন্তু প্রতিটি পরীক্ষার্থীদের কাছ থেকে 100 টাকা ফিও নিয়েছে বৃত্তি কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, যার কারণে পরীক্ষা বাতিল না হলে কিন্তু তোমাদের এই পরীক্ষা নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ আগামী মাসেও তোমাদের এটা পরীক্ষা নিতে পারে যদি তারা বাতিলের সিদ্ধান্ত না নেয়। আর যদি বাতিল করে সেক্ষেত্রে তোমাদের এই ফিটাও কিন্তু তারা ফেরত দিতে হবে তাদেরকে। তো এটা নিয়ে খুব দ্রুত তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে, সেটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা তোমাদেরকে নিয়মিত সবার আগে সঠিক আপডেটটি দিয়ে দেবো, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো। এই বিষয়টি এখন অব্দি অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।